স্কালোনি এবং আর্জেন্টিনা টুর্নামেন্ট শুরুর আগে মনে হয়েছে যেন সব কিছু ওকে ওকে। স্কালোনির প্ল্যান এ প্ল্যান বি অবশ্যই তো আছে, আর হাতে অনেকগুলো অপশনস আছে। বাট টুর্নামেন্টটা যখন শুরু হইলো, মানে এই পর্যায়ে মাঝ পর্যায়ে এসে মনে হইতেছিল যে না, এখানে কিছু একটা মিসিং। সো সেইগুলো নিয়ে আজকের ডিরেক্ট আলাপে ঢুকি। তো প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে আর্জেন্টিনা তো আসলে কখনোই উইং বেস ফুটবলটা খেলতেছিল না, এই টুর্নামেন্টে তো একদমই খেলতেছিল না। তারা মিডফিল্ড ব্লক করে একদম সোজাসুজি অ্যাটাক করতেছিল, সোজা ঢুকতেছিল। কারণ উইংয়ের কোনো প্লেয়ার, লিওনেল মেসি নিজেও হচ্ছে উইংয়ে খেলে না, সে মধ্যখানে খেলতেছিল। আর আলমাদা ওই পাশে ছিল, সেও মোটামুটি একটা মিডফিল্ড পজিশনে খেলতেছিল, আর স্ট্রাইকার তো একজন। এখন এই ক্ষেত্রে সমস্যাটা হইতেছিল কি, আপনি মিড থেকে খুবই ভালো একটা কানেক্টিভিটি পাইতেছিলেন। প্রথম ম্যাচ তো খুবই দারুণ ছিল, বিশেষ করে আলজেরিয়া ম্যাচটা খুবই দারুণ ছিল আর্জেন্টিনার জন্য। ওই ম্যাচের লিঙ্ক আপগুলো খুবই ভালো ছিল, মেসি ডিপলের যে কেমিস্ট্রি ওটাও খুব দারুণ জমেছিল। কিন্তু এরপরের থেকে যদি আপনি দেখেন, যখন হচ্ছে অপোনেন্ট টিম আপনাকে একদম হচ্ছে ব্লক করে রাখতেছে সামনে এরকম করে, তখন আপনি কিন্তু আর ওই জায়গা দিয়ে ভেদ করতে পারতেছেন না। তখন এক্ষেত্রে অবশ্যই অপশন চলে আসে যে আপনাকে স্পেসটা বড় করতে হবে। অ্যান্ড বড় হচ্ছে মানে আপনাকে সাইডে চাপতে হবে, উইং থেকে বল প্রোভাইড করতে হবে। আর্জেন্টিনা না এরিয়ালে একদমই খেলতেছিল না, আর ওপেন প্লেতে তো গোলই করতে পারতেছিল না প্রথম 4 ম্যাচ। এখন দেখা গেছে হচ্ছে লিওনেল মেসি বাঁচা দিচ্ছিল বারবার। এখন মানে লাস্ট ম্যাচও আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একদম সোজাসুজি মেসি যখন সোজা ঢুকতেছে, তার সাথে তো 2 থেকে 3 জন মার্কার থাকে, তাই সে বল লুজ করতেছিল। আফটার 60 মিনিট মেসি যখন হচ্ছে উইং থেকে চাপলো, তখন অনেকগুলা বল প্রোভাইড করতেছিল। বাট আর্জেন্টিনা দেখেন এরিয়ালে তো বল পাচ্ছিল না। এইরকম টিমের সাথে আপনার দরকার হচ্ছে আপনার এরিয়ালে বল দিতে হবে, বা ইন্ডিভিজুয়াল পারফরমেন্স, যেটা হচ্ছে বাইরের থেকে শ্যুট করতে হবে। বাট ওই শ্যুটের অপশন তো আপনাকে অপোনেন্ট যখন না দেয়, তখন আপনাকে অবশ্যই এরিয়ালে বা ওই সেট পিচের ওই জিনিসগুলো যাইতে হবে, যেটা হেডে গোল দেবেন। অ্যান্ড সেই কাজটাই হচ্ছে লিওনেল মেসি তার ইন্টেলিজেন্সি দিয়ে করছে। সেটা হচ্ছে সে উইং থেকে প্রথম গোলটা ক্রিস্টিয়ানো রোমানো যেটা দিল, ওইটা উইং থেকেই বল আসছে। সো আসলে আলটিমেটলি ইভেন পরবর্তীতে লাউটারোকে যে একটা বল প্রোভাইড করছে সেটাও উইং থেকে। মেসি আসলে আলটিমেটলি পুরো উইং নিয়ে চেপে গেছিলো, মানে তার ট্রেডিশনাল উইং যেখান থেকে সে শুরু করছে। তো ওই জিনিসটা আসলে স্কালোনি সে পরবর্তীতে বুঝতে পারছে, সেটা অবশ্যই থ্যাঙ্কস বা হচ্ছে লিওনেল মেসি তার ইন্টেলিজেন্সি দিয়ে বুঝে নিছে, সেটাও একটা ব্যাপার। কিন্তু আমাদের সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের এই টিমটার মধ্যে হচ্ছে আমরা এখনও মানে যে অপশনসগুলো আছে সেই অপশনগুলো কাজে লাগাতে পারতেছি না। প্রথম কথা হচ্ছে আমার এনজো ফার্নান্দেজ, ম্যাকঅ্যালিস্টার, ডিপল 3 জন আমার স্টার্টার, তারা কি আনটাচেবল? অবশ্যই না। গতবারেও তো প্যারাদেস, লোসেলসো যদিও ছিল না, ডিপল ওরা ছিল স্টার্টার, কিন্তু তারা তো পরবর্তীতে চেঞ্জ হয়েছে। পরে ম্যাকঅ্যালিস্টার এবং এনজো এসে তাদেরকে রিপ্লেস করছে। কিন্তু এইবার তো এই জিনিসটা দেখা যাচ্ছে না, তাদেরকে রিপ্লেস করতে পারছে না। আমি বলতেছি এনজোর প্রথম 2 ম্যাচ ওকে ছিল, কিন্তু গত ম্যাচেও তার ওই গোলটা ছাড়া তার পারফরমেন্স আসলে কী ছিল? মানে তার পারফরমেন্স কি যেরকম এনজো যেরকম সেই রকম এনজোর পারফরমেন্সকে আমরা পাইতেছিলাম? একদমই না। ডিপল প্রথম ম্যাচের পর থেকে ডিপলের মতো খুঁজে পাওয়া যাচ্ছে না। সেকেন্ড ম্যাচে কিছু প্রেস টেস্ট করছে, ওকে ফাইন। ম্যাকঅ্যালিস্টার মানে অ্যাভারেজ আছে, বাট ম্যাকঅ্যালিস্টারও মানে অন্য 2 জনের তুলনায় ম্যাকঅ্যালিস্টার একটু উপরের দিকে আছে, প্রচুর ডেডিকেশন দেখাচ্ছে। বাট সে কিন্তু মানে পুরো কেন তাকে সাপ করতে হবে না তাদেরকে? যেমন আমরা কেপে বার্থডে ম্যাচটাও তাদেরকে কেন 120 মিনিট খেলতে হবে রে ভাই? আমার কি হাতে অপশনস নাই? আমার বার্কো আছে, সিমিওনি আছে, আমার প্যালাসিওস আছে, আমি তাদেরকে কেন? বার্কোর মতো একটা প্লেয়ার যে হচ্ছে আপনাকে থার্ড ম্যাচে নেমে জর্ডানের বিপক্ষে 20 মিনিটে যে ঝলক দেখেছে, আপনি ভাই কিছু করতে পারো না পারতো, দৌড়াইতে তো পারে, অন্তত প্রেস তো করতে পারে। এই জুলিয়ানো সিমিনো বলেন, বার্কো বলে, এগুলো তো প্রেস করে উড়িয়ে দিবে, দৌড় দিয়ে রান মেক করে উড়িয়ে ফেলবে রে ভাই। আপনি যে গোলগুলো ওদের থেকে কাউন্টারে খাইতেছিলেন, ওই গোলগুলোর জন্য হলেও আপনারা বার্কোর দরকার। কারণ বার্কোর যে রান মেক করে, ওই রান মেক করে সে অন্তত ওইগুলারে ট্যাকেল করতে পারে। এই জিনিসগুলো আমার অন্তত এতটুকুই মনে হইতেছে যে যে আমার ওই মিডফিল্ডটা চেঞ্জ করতে হবে, আর আমাকে উইংয়ের চাইপে যাইতে হবে, চাইপে গিয়ে আমার অ্যাটাক করতে হবে। আমি এখানে মিডল থেকে অ্যাটাক করতে পারতেছি না। আমাকে সুইজারল্যান্ডের সাথে খেলা পড়ছে, তারা তো ওই রকম ব্লক করে খেলবেও না প্রথমে, কিন্তু একটা গোল যদি দিয়ে দেয়, যদি খায়া যায় রে ভাই, তাহলে তারাও অবশ্যই ওই উইংয়ের দিকে ওই কম্প্যাক্ট করে খেলবে। এই জিনিসগুলো মাথায় রেখে আমাদের নামতে হবে নেক্সট ম্যাচ। আর আরেকটা জিনিস কি, নিকো গঞ্জালেস তার মানে এফেক্টিভিটিটা কীরকম? খুবই দরকার। সে যখন নামে তখন ওই পাশ থেকে ওই উইং থেকে বল প্রোভাইড আসে, কিন্তু সে তো উইং ব্যাক হিসেবে নেমেছিল, সে তো আর উপরের দিকে নামে না। যদিও আমি স্টার্টিং 11-এ দরকার নাই তাকে, আসলে নেক্সট ম্যাচে আসলে আলমাদাই ফিক্স মানে আলমাদা থাকলে একটু ভালো হবে। নাম্বার 10 পজিশনে যদি মেসি উইংয়ে চেপে খেলে, তাহলে আলমাদাকে আমি নাম্বার 10 পজিশনে চাই।
সেটা আসলে কেন চাই সেটা পরবর্তী অন্য ভিডিওতে বলবো। আর যাই হোক, এখন হচ্ছে ওই জায়গা থেকে আমাকে অবশ্যই একটা ডিসিশনগুলো নিতে হবে, আমার বেঞ্চটাকে কাজে লাগাতে হবে। আমার এত ভালো বেঞ্চ গরম করার জন্য তো আনি নেই, আমাকে বেঞ্চটা কাজে লাগাতে হবে। দেখা যাক স্কালোনি কী করে, স্কালোনির ওই জিনিসগুলা করতে হবে, করে তারপর আমাদের আগে দিতে হবে। ভিডিও অনেক লেন্দি হয়ে যাচ্ছে, ঠিক আছে, আপনাদের মতামত জানাতে পারেন, কোথায় ল্যাকিং সেটাও বলতে পারেন।